রিয়াজ বা ফেরদৌস চলে গিয়েছেন রাজনীতির মঞ্চে, আমিন খান এখন সিনেমাতে নেই, অমিত হাসান করছেন ভিলেনের রোল, তাও বাবা বা বড় ভাইয়ের। অথচ এদেরই সমসাময়িক শাকিব খান এখনও কিন্তু সুপারস্টার। সত্যি কথা বলতে বাংলাদেশের একমাত্র সুপারস্টার। দীর্ঘ 15 বছর ধরে তিনি একত্রিকভাবে শাসন করছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। কত নায়ক আসলো আর গেল, কিন্তু তার সিংহাসনে কেউ টলাতে পারেনি। এই ভিডিওতে আমরা এটাই বের করার চেষ্টা করব, কেন তার সমসাময়িক অন্যান্য নায়করা ঝরে পড়লেও শাকিব খান আজও দেশের সেরা নায়ক। শাকিব খানের বয়স এখন 45। তার সবচেয়ে বড় গুণগুলোর একটি হচ্ছে তিনি সবসময় সময়ের সাথে নিজেকে পরিবর্তন করেছেন। যেমন তার প্রজন্মের সেলিব্রিটিদের মধ্যে একমাত্র তিনি আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে চমৎকারভাবে খাপ খাইয়ে নিয়েছেন। বাংলাদেশে সোশ্যাল মিডিয়া আসার পর তিনি বুঝতে পেরেছিলেন এখন তারকাদের অনলাইনেও অ্যাক্টিভ থাকাটা জরুরি। এখনকার ফ্যানরা তাদের ফেভারিট স্টারদের সাথে সবসময় ইন্টারঅ্যাকশন করতে ভালোবাসে। তারা দেখতে চায় তাদের আইডলরা কখন কী করছে। তাই কয়েক বছর আগেই শাকিব খানও তার নিজস্ব ইউটিউব চ্যানেল শাকিব খান অফিসিয়াল শুরু করে দিয়েছিলেন। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় 2.5 লাখ। এছাড়াও ফেসবুকে দারুণ সক্রিয় তিনি। এখানে তার ফলোয়ারের সংখ্যা 6.8 মিলিয়নেরও বেশি। নিজের সিনেমার প্রমোশনাল ম্যাটেরিয়াল যেমন ট্রেইলার, টিজার, পোস্টার, বিহাইন্ড দ্য সিন বা গান ছাড়াও তিনি তার পার্সোনাল কন্টেন্ট এসব অ্যাকাউন্টে নিয়মিত আপলোড করে থাকেন। কমেন্ট করার অপশন খোলা থাকায় ফ্যানরা এখানে তাদের ফিডব্যাক দিতে পারেন। ফলে তারা তখন নিজেদেরকে ইন্সপায়ারমেন্ট ভাবেন। তারা ফিল করেন যে তাদের মতামত শাকিব খানের কাছে ম্যাটার করে। এই জন্য একমাত্র শাকিব খানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে দেশের একমাত্র অর্গানাইজ ফ্যান গ্রুপ সাকিবিয়ান। আসলে আমেরিকান পপ স্টার জাস্টিন বিবারের ক্রেজি ফ্যানদের নিয়ে প্রথম তৈরি হয়েছিল এমন গ্রুপ বিলিভার্স। সাকিবিয়ানরাও তাদের হিরোর জন্য যে কোনো কিছু করতে পারে। আর এতটা ডেডিকেট ফ্যান বেজ বাংলাদেশে কোনো তারকা নেই। সত্যি কথা, শাকিব খানের আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে তিনি বারবার নতুনভাবে নিজেকে স্ক্রিনে ফিরিয়ে এনেছেন। সিনেমা তার ধ্যান জ্ঞান সবসময় ছিল, কিন্তু এখন কেরিয়ারের এই দ্বিতীয় ধাপে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। একজন স্টার সবসময় নিজেকে খুব ভালোভাবে মেনটেন করতে হয়, আর এই জন্য তার দরকার একটা ভালো টিম। আর এই টিমে থাকবেন ফিটনেস ট্রেনার, হেয়ার স্টাইলিস্ট, মেকআপ ম্যান আর পিআর ম্যানেজার। রিসেন্টলি জানা গিয়েছে শাকিব খানের এইসব ব্যক্তিগত স্টাফদের সবাই এখন ইন্ডিয়া থেকে এসেছে, কারণ এসব ব্যাপারে ইন্ডিয়ানদের প্রফেশনালিজম অন্য লেভেলের। এদেরকে এমপ্লয় করাটাও শাকিব খানের দূরদৃষ্টিকরণ একটি উদাহরণ। আর একটি অনাকাঙ্ক্ষিত ফ্যাক্ট শাকিব খানকে সবসময় আলোচনায় রাখে, আর সেটা হচ্ছে তার পার্সোনাল লাইফের নানা বিতর্ক। এটা ঠিক যে তিনি এসব ইচ্ছে করে করেন না, কিন্তু যে কোনো পাবলিসিটি গুড পাবলিসিটি। তাই সিনেমা থেকে ব্রেক নিলেও তিনি সবসময় খবরে থেকেছেন। শাকিব খান শীর্ষে থেকে শুধু পরপর সিনেমা করে যাননি, সেই সাথে তার প্রপার স্টোরিজি ছিল সিনেমার সাথে। নিজের অভিনয়, নাচ আর অ্যাকশন স্ক্রিনে বাড়ানোর জন্য বেশি মনোযোগী ছিল। তিনি যেমন কোটি টাকার কাবিন, পিতার আসন, দাদিমা, চাচ্চু করেছেন, তেমনি পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের সুবা বা শরৎচন্দ্রের দেবদাসও করেছেন। তাই মাস্ক আর ক্লাস অডিয়েন্স দুটোই এখন তার হাতের মুঠোয়। তুফানি মুভি নিয়ে বিশাল হাইট সৃষ্টি করবে। দর্শক, আপনাদের মধ্যে কে কে আছেন শাকিব খানের ফ্যান? শাকিব খানের অভিনয় বা ব্যক্তিজীবন কোনটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।